বাড়িতে বসে ফোন দেখার থেকে এই গেমগুলি অনেক উপকারী হবে বলে আমার মনে হয়। যেমন ধরুন পার্টিকুলারলি এই গেমটার কথা যদি আমি বলি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের বাচ্চারা কতটা ইমপ্রুভ করতে পেরেছে। মাম্মা কি করছো? হ্যাবার নিয়ে খেলছো? ওকে। তোমার বোর লাগছে? ও ঠিক আছে, তাহলে চলো, তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। এই দেখো। এটা কি বলতো? স্কেচ পেন। আজকে আমরা স্কেচ পেন দিয়ে গেম খেলবো। তাই আমার সারপ্রাইজটা আমাকে দিয়ে দাও। এটা ফ্লেমিঙ্গো বানিয়েছো তুমি? আচ্ছা, ওয়াও নাইস, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি এই ফ্লেমিঙ্গোটা রেখে দেবো, আর এখন আমরা এই স্কেচ পেনটা নিয়ে একটা গেম খেলবো, ঠিক আছে? তাহলে চলো গেম স্টার্ট করি। ওকে, তোমাকে এই স্কেচ পেনের বক্সের মধ্যে যতগুলো স্কেচ পেন আছে একটা একটা করে স্কেচ পেন বের করতে হবে আর কালারগুলো বলতে হবে। ফার্স্টে আমরা এই গেমটাই খেলবো, তারপর কালার দিয়ে আরেকটা গেম খেলবো। তাহলে চলো এক এক করে স্কেচ পেন বার করো আর আমাকে একটা একটা করে কালার বলো। ওকে, নেক্সট। Very good. Next. Yellow, orange. Black. Okay. Red, purple. Red and purple, তাই তো? Sky blue. স্কাই ব্লু। তো এই দেখো, এখানে সমস্ত কালারের স্কেচ পেনগুলো সাজিয়ে রাখা আছে। এরপর আমরা এই স্কেচ পেনের কালারগুলো দিয়ে একটা অন্য গেম খেলবো। তো সময়রা তো সমস্ত স্কেচ পেনের কালারগুলো বলতে পেরে গেছে। এরপর আরেকটা গেম আইডিয়া আছে আমার কাছে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট গেম আইডিয়াটা কি। তো সময়রা দেখো, আমি তোমার জন্য একটা খাতা এনেছি, ঠিক আছে? এটা একটা ড্রয়িং নোটবুক, ঠিক আছে? হ্যাঁ, তো কি হবে এটা দিয়ে? তো এটা দিয়ে যেটা করব আমরা সেটা হচ্ছে, এখানে যে কালারগুলো রয়েছে আমি তোমাকে একটা করে কালার হাতে দেব এবং ওই কালারটা দিয়ে বলবো যে ওই কালারটা দিয়ে তোমাকে কি আঁকতে হবে বা কি ড্র করতে হবে, ঠিক আছে? তো চলো, তুমি কি রেডি? ঠিক আছে, চলো স্টার্ট করি তাহলে। তো ফার্স্টেই আমি একটা রেড কালার তুলে নিচ্ছি এবং এই রেড কালারটা সামাইরাকে দিচ্ছি। তো সামাইরা, হ্যাঁ, রেড কালার দিয়ে তোমাকে একটা সার্কেল ড্র করতে হবে। হ্যাঁ, একটা ছোট সার্কেল। ভেরি গুড। এরপর তুমি একটা গ্রিন কালার তুলে নাও, লাইট গ্রিন কালার। লাইট গ্রিন কালার দিয়ে তোমাকে একটা স্কোয়ার ড্র করতে হবে। ছোট? হ্যাঁ, ছোট স্কোয়ার। আর একটু বড়? হ্যাঁ, ওরকম সাইজের। বাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে তুমি একটা স্কাই ব্লু কালার নাও, দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করো। ওকে, হয়েছে, ঠিক আছে। তাহলে নেক্সট হচ্ছে, তুমি একটা ব্রাউন কালার নাও, দিয়ে একটা ট্রায়াঙ্গেল ড্র করো। ওকে, এরপর তুমি একটা ডিপ গ্রিন কালার নেবে। ডিপ গ্রিন কালার নিয়ে তুমি একটা এ লিখবে, লেটার এ। গুড জব। ওকে, হ্যাঁ, এ সাউন্ড কি? তাই তো? বাহ, খুব ভালো। এরপরে তুমি একটা নাও হচ্ছে পার্পল কালার। পার্পল কালার দিয়ে তুমি কি বানাবে? বি বানাবে? আচ্ছা, ঠিক আছে, পার্পল কালার দিয়ে তুমি একটা বি বানাও। ভেরি নাইস। এরপর ইয়েলো কালার দিয়ে তুমি লিখবে হচ্ছে নাম্বার 6। ইয়েস, ইয়েলো কালার দিয়ে নাম্বার 6। ওয়াও, গ্রেট। এরপর তুমি একটা পিঙ্ক কালার নিয়ে একটা ফ্লাওয়ার ড্র করবে। ওয়াও, ভেরি নাইস। ওকে, এবার এই ফ্লাওয়ারটা তুমি কালার করবে, যে মাঝের যে সার্কেলটা আছে ওটা কালার করবে ইয়েলো দিয়ে। ভেরি নাইস। এরপর ফ্লাওয়ারের যে পেটেলগুলো আছে না, ওই পেটেলগুলো তুমি রেড কালার দিয়ে কালার করো।
তো দেখুন সামাইরা যেমন পারে তেমনই একটা ফ্লাওয়ার বানিয়েছে এবং আমি যেইভাবে ওকে বলছি সেইভাবে ও সেই কালার ইউজ করে সেই ছবিটাই আঁকছে বা সেই লেখাটাই লিখছে। ছোট বাচ্চা, ড্রয়িংয়ের হাত এখনও অত ভালো নয়, বাট ও ওর বেস্ট করেছে, আমি তাতে খুবই খুশি। আপনারাও বাচ্চাদের সঙ্গে বাড়িতে বসেই এই ধরনের গেম খেলতে পারেন এবং এই গেমগুলি খেললে বাচ্চারা অনেকটাই ইন্টারেস্ট প্রকাশ করবে এবং এই খেলার মাধ্যমে বাচ্চারা অনেক কিছু শিখতেও পারবে। তো দেখুন বাড়িতে বসে ফোন দেখার থেকে এই গেমগুলি অনেক উপকারী হবে বলে আমার মনে হয়। যেমন ধরুন পার্টিকুলারলি এই গেমটার কথা যদি আমি বলি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের বাচ্চারা কতটা ইমপ্রুভ করতে পেরেছে, একই সঙ্গে দুটো তিনটে কাজ তারা করতে পারছে কিনা। যেমন ধরুন কালার আইডেন্টিফিকেশন করতে পারছে কিনা, তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম শেপস, অ্যালফাবেট, লেটার এইগুলো তারা মনে রাখতে পারছে কিনা এবং এগুলো তারা লিখতে পারছে কিনা। তার মানে তিনটে কাজ তারা এখানে একসঙ্গে করতে পারছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। তো দেখুন গেম খেলার মাধ্যমে বাচ্চাদেরকে আমরা অনেক কিছুই শেখাতে পারবো। বাচ্চাদেরকে আমরা যদি বলি পড়তে বসো, এটা করো, ওটা করো, অর্ডার যদি আমরা করি, তাহলে কিন্তু বাচ্চারা কখনোই শুনবে না। কিন্তু আমরা যদি তার পরিবর্তে এটা বলি যে চলো আমরা দুজনে একসঙ্গে গেম খেলি, তাহলে কিন্তু বাচ্চারা অনেকটাই ইন্টারেস্ট দেখাবে। তো আই হোপ বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে চান।